نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها وقال النبي صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان أو كما قال عليه الصلاة والسلام প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শাবান মাস এবং এই মাসের গুরুত্বপূর্ণ একটি রজনী লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের পরিভাষায় এবং আমাদের প্রচলিত যে শবে বরাত আছে সেই শবে বরাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করার জন্য আমরা লাইভে আসলাম। প্রিয় ভাই ও বোনেরা, তো আমরা প্রথমে জানি যে এই রাত্রির বা এই মাসের গুরুত্ব কতটুকু। আমাদেরকে এখানে বুঝতে হবে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরামদের যুগ, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলাফে সালেহিন থেকে নিয়ে আজকে 1450 বৎসর পর্যন্ত এই মাস এবং এই দিবসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 জন সাহাবী থেকে এই মাসের ফজিলতের পাশাপাশি এই রাত্রি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের গুরুত্ব ফজিলতগুলো বর্ণিত হয়েছে। তো আমরা এই বিষয়ে কিছু জানব, এই বিষয়ে আমাদের করণীয় কি এবং এই রাত্রির আমল সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা আশা করব সকলে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম দয়ার বিনিময়ে আমাদের এই উম্মতকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়াকে এমন কিছু দিবস দান করেছেন যেগুলার মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, যেগুলার ডিমান্ড অনেক বেশি, যেটা কল্পনা করা যায় না। যেমন আমরা জানি রমজান মাসের একটা বিশেষ ফজিলত আছে। রমজান মাসের মধ্যে একটা রাত্রি আছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এর মর্যাদা আল্লাহর কাছে, এক রাত্রের ইবাদত আল্লাহর কাছে 1000 মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হয়ে থাকে। যেমন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর যেটা আছে এটার মান আল্লাহর কাছে 1000 মাসের চাইতে বেশি। তো 1000 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে প্রায় 83 বৎসর পর্যন্ত হয়ে যায়। 83 বৎসর একজন বান্দা যে ইবাদত করে যে সওয়াব অর্জন করবে, লাইলাতুল কদরের এক রাত্রের ইবাদতের সওয়াব আল্লাহর কাছে ততটুকু হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা এই রাত্রিতে এগুলা রাত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বোনাস দেওয়া হয়েছে। আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত যেহেতু কম, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই এই সমস্ত সুযোগগুলা দেওয়া হয়েছে যেন আমরা এই সুযোগগুলা হাতছাড়া না করি। ঠিক তেমনি ভাবে রমজানের আগের মাস যেটা শাবান মাস, তারও গুরুত্বপূর্ণ কিছু ফজিলত রয়েছে এবং এই মাসেরও এমন একটা রাত্রি আছে যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয় বা শবে বরাত বলা হয়। এই শবে বরাতের বহু ফজিলত হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন। কোরআনে কারীমের মধ্যে তাকে ইঙ্গিত বহ করে অনেক আলোচনা করা হয়েছে। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো আমরা জানবো প্রথমে লাইলাতুন নিসফি প্রথমে শাবান মাসের কিছু ফজিলত। শাবান মাসের কিছু ফজিলত যেমন বিশুদ্ধ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদগ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল এই মাস ঢোকার সাথে সাথে বলতেন যে আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা এই মাসকে অর্থাৎ রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদকে তোমরা হিসাব করে চলো। তার মানে প্রত্যেকটা দিবসকে এভাবে গণে গণে যাইতে হবে যেন আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মাস আসতেছে, এই রমজান মাসের প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি। প্রিয় অডিয়েন্স বৃন্দ, তো এই জায়গাতে আমাদেরকে এই মাসের একটা বিশেষ ফজিলত আমরা জানলাম যে এই মাসকে আমরা রমজানের জন্য হিসাব করে চলতে হবে।
দ্বিতীয় আরো একটা বিশেষ ফজিলত, যেটাও ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে আল্লাহর রাসূল এই পুরা মাস ব্যাপী কিছু আমল করতেন, যে আমলগুলা অন্য মাসে সাধারণত আল্লাহর রসুল করতেন না, এত বেশি পরিমাণে করতেন না, করতেন অবশ্যই কিন্তু এত বেশি পরিমাণে করতেন না। যেমন আল্লাহর রসুল এই মাসে খুব বেশি রোজা রাখতেন, কারণ সামনে একটি মাস আসতেছে, যেই মাসের নাম হচ্ছে রমজান। রমজানের পুরো মাসই আমাদেরকে রোজা রাখতে হবে। এর প্রস্তুতি হিসাবে আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে, কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রেখেছেন। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত ইমাম বুখারীর হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখ করেন এবং বলেন যে আম্মা জান আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। তার মানে আল্লাহর রাসূল এই রমজান মাসেই বেশি পরিমাণে রোজা রাখতেন। এবং তারপরে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যেই অধিক পরিমাণে রোজা রাখতেন, এমন রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। তার মানে আমাদেরকে শাবান মাসে আল্লাহর রাসূল যেহেতু অধিক পরিমাণে রোজা রেখেছেন, আমরাও এই মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। বিশেষত আমাদেরকে এই মাসের 13, 14, 15 এই 3 তারিখের রোজাগুলা, যেগুলা আল্লাহর রাসূল সবসময় রাখতেন, যেগুলাকে আইয়ামে বীজ বলা হয়, আমরাও চেষ্টা করব যেন এই রোজাটার মাধ্যমে আমাদেরকে এই মাসের কদর করতে পারি, আমরা যেন আগামী রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি। প্রিয় ভাই বোনেরা, তারপরে আসুন, এই মাসের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ রজনী আছে, যে রজনীর নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই ব্যাপারে কিছু আমরা জানি এবং আমাদের এই ব্যাপারে করণীয় কি, আল্লাহর রাসূল কি করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি করতেন, এই শবে বরাত সম্পর্কে আল্লাহর রাসূলের বিদগ্ধ সাহাবায়ে কেরামদের মধ্যে প্রায় 10 জন সাহাবী থেকে হাদিসগুলো বর্ণিত আছে। বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখিত হাদিসগুলোর থেকে আমি নির্বাচিত কিছু হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। যেমন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী এবং খলিফায়ে রাবে', চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যম রজনী আসে, অর্থাৎ শাবানের মধ্যম রাত্রি যখন আসে, তোমরা ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে, এবং তারপরে যেই দিবসটি আসবে সেই দিবসে যেন তোমরা রোজা রাখবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই রাত্রিতে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এটা কেন হয় বা এই রাত্রিতে কেন বেশি পরিমাণে ইবাদত করতে হয়, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ সামায়ে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার আকাশে চলে আসেন এবং সেখান থেকে আল্লাহ কিছু ঘোষণা দেন যে, বন্দা, আমাদের অনেকেরই প্রয়োজন আছে আল্লাহর কাছ থেকে কিছু মাফি চাওয়ার। আল্লাহ সাধারণভাবে মাফ করে দেন। কারো রিজেকের প্রত্যাশা আছে, রিজেকের চাওয়ার প্রয়োজন আছে, যেই বন্দাগুলো আল্লাহর কাছে রিজেক চায়, আল্লাহ তাদেরকে রিজেক দান করেন। এবং কেউ কোনো মুসিবতের মধ্যে থাকলে আল্লাহ তাদেরকে উদ্ধার করেন। এই ঘোষণাগুলা দিতে থাকেন। যেমন হাদিসের আলফাজ এইভাবে যে, ফায়ানজিলু ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আপনার সূর্য, ওই দিবসে সূর্য ডুবার সাথে সাথে দুনিয়ার আকাশে চলে আসেন এবং তিনি ঘোষণা দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লা, কেউ কি ক্ষমা চাওয়ার আছে আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কেউ কি তার রিজেকের প্রত্যাশা করবে, রিজেকের আবেদন জানাইবে, আমি তাকে রিজেক দান করব। আলা মুবতালান ফাউআফিহি, এমনকি কেউ কোনো বিপদগ্রস্ত আছে, তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে চাইবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। তারপরে আল্লাহর রাসূল বলেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর
অর্থাৎ ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর এভাবে ঘোষণাগুলা চলতে থাকে। এই রাত্রের এই ফজিলতকে সামনে নিয়ে আমাদেরকে এই রাত্রের আর ফজিলত শোনার প্রয়োজনই নেই। এরপরেও আল্লাহর রসুল আরো অনেক পরিমাণে ফজিলত বর্ণনা করেছেন। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একবার আল্লাহর রসুলকে বিছানায় না পেয়ে তাকে খুঁজতে বের হইলেন। তখন আল্লাহর রসুলকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আল্লাহর রসুল জান্নাতুল বাকির মধ্যে তিনি অজরে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন। তার আত্মীয় স্বজন যারা কবরবাসী মুর্দিগানের জন্য আল্লাহর কাছে মাফি চাইতেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশাকে দেখলেন তখন জিজ্ঞাসা করতেছেন যে তুমি কেন এদিকে আসলা? তোমার কি মনে হয় যে আল্লাহ এবং রাসূল তোমার সাথে কি অসৎ ব্যবহার করবেন? তখন আল্লাহর হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, না আল্লাহর রসুল, আমি মনে করেছিলাম আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলতেছেন, আজকের রাত্রে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রি হচ্ছে শাবানের মধ্যম রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে বনি কালব অর্থাৎ তখনকার সময়ের আরবদের যে সমস্ত বকরি আপনার ছিল, বকরিগুলা যারা লালন পালন করত, যা যেই গোত্রের বেশি পরিমাণে বকরি ছিল সেই গোত্রের নাম হচ্ছে বনি কালব। এই বনি কালব গোত্রের যারা ছাগল ছিল, যাদের ছাগল ছিল, ওই ছাগলের পরিমাণ এবং ছাগলের গায়ের মধ্যে যেই পশম আছে ওই পশমের পরিমাণ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রিতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসের আলফাজ এইভাবে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদান হুয়া বিল বাকি। আল্লাহর রাসূলকে একবার এক রাত্রিতে আমি হারিয়ে ফেললাম এবং আমি গিয়ে তাকে পেলাম জান্নাতুল বাকির মধ্যে। ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি, আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অসৎ ব্যবহার করবেন? তখন তিনি বলতেছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি মনে করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছেন। তখন এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকের রাত্রের ব্যাপারে বলেন, ফাইন্নাল ফাকালা ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন। অর্থাৎ বনি কালব গোত্রের আপনার যে সমস্ত বকরি আছে ওই বকরির গায়ের পশম সমপরিমাণ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। তো আমাদেরকে এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বিশেষ করে মুর্দেগানের জন্য মাফি চাইতে হবে। এবং পাশাপাশি এই রাত্রির ব্যাপারে হযরতে জলিলুল কদর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটা রাত্রি এমন আছে যেই পাঁচটা রাত্রিতে যারা জাগরণ করে, পাঁচটা রাত্রি জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। ওই পাঁচটা রাত্রির কথা তিনি বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا ليالي الخمسة وجبت له الجنة। যেই ব্যক্তি পাঁচটা রাত্রির এমন ভাবে ইবাদত করবে যে পুরা রাত্রিকে জাগরণ থেকে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এর মধ্যে একটা হলো লাইলাতুত তারবিয়া, দুই নম্বরটা হলো লাইলাতুল আরাফা, তিন নম্বর হলো লাইলাতুল নাহরি, চার নম্বর হলো লাইলাতুল ফিতরি এবং পাঁচ নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান। যে হাদিসের মধ্যে ৫ নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসের মধ্যম রজনীর রাত্রিটি আল্লাহর কাছে এতই মুবারকময় যে এই রাত্রিতে যারা জাগরণ হয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে মাফ করে দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একটা বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইযা কানাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فيغفر الله لعباده إلا لمشرك أو مشاهن। ওই রাত্রিতে আল্লাহ অধিক পরিমাণে মানুষদেরকে মাফ করে দেন, কিন্তু কিছু বিশেষ শ্রেণী আছে এমন যাদেরকে এই এই দুর্ভাগাদেরকেও আল্লাহ ওই দিনও মাফ করেন না। এত আম কমার মধ্যে যাদেরকে মাফ করেন না
তাদের দুই শ্রেণীর কথা বারবার হাদিসের মধ্যে উল্লেখ আছে, এবং আরো কিছু বিশেষ শ্রেণীর কথা উল্লেখ আছে। বিশেষ করে তিনটা শ্রেণীর কথা আমি আপনাদের সামনে বলি, এবং এইগুলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এক নম্বর হলো মুশরিক। দুনিয়ার কোনো মুশরিক সে ইমানদারি দাবি করলো, ওই রাত্রিতে আল্লাহর ইবাদত যদি করে কিন্তু হে শিরকের মধ্যে মুবতলা হয়ে যায়, অথবা অন্য কোনো কাফির মুশরিক হোক, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সেই জন্য আমরা শিরিক থেকে মুক্ত হয়ে ইবাদত করার চেষ্টা করব। ইবাদতের মধ্যে শিরকে খফিও নিয়ে আসার চেষ্টা করব না। শিরকে খফি হলো এমন শিরিক, যেই শিরিকটা হলো যেটা ছোট শিরিক বলা হয়। যেমন ইবাদত করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টির সাথে কোনো বান্দার সন্তুষ্টি অর্জন করা। যেমন আপনি ইবাদতের মধ্যে গেলেন আর মনে করতেছেন মানুষ আমাকে নামাজি বলবে, আপনি কোরআন তিলাওয়াত করতেছেন, মানুষ বলবে আমাকে কোরআন পড়নেওয়ালা, মানুষ আমি দান করতেছি, মানুষ বলবে আমাকে দানবীর। এইগুলাকে শিরকে খফি বলা হয়। এইগুলা থেকে হেফাজতে থেকে এবং শিরকে জলি থেকে হেফাজতে থেকে আমাদেরকে প্রত্যেকটা ইবাদত করতে হবে। যেমন আল্লাহর রসুলের একটা হাদিসে জিবরিলের সর্বশেষ যে অংশটার মধ্যে আল্লাহর রসুল আমাদের ইবাদতের কোয়ালিটি বর্ণনা করেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে মনে করবে আল্লাহকে দেখতেছো, এবং যদি আল্লাহকে দেখতে নাও পাও যে এটা মনে করবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। প্রিয় ভাই বন্ধুরা, ইবাদতের কোয়ালিটি এমনই হইতে হবে, কোন ধরনের শিরিকের সম্ভাবনা যেন আমার ইবাদতের মধ্যে না থাকে। দুই নম্বর আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মুশাহিনিন। যে মুশাহিন অর্থ হলো যারা বিদ্বেষ রাখে। একজন মুসলমান অন্য মুসলমানের ব্যাপারে বিদ্বেষ রাখবে, তাকেও আল্লাহ ক্ষমা করবেন না। সেই জন্য সতর্ক সাবধান। দুনিয়াতে এই রোগটা মহামারী আকারে ধারণ করেছে। একজন ভাই আরো একজন ভাইয়ের ব্যাপারে সে অযথাই তার সাথে আপনার বিদ্বেষ রাখে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে বিদ্বেষ রাখে, এক এলাকার মানুষ আরো এক এলাকার মানুষের সাথে বিদ্বেষ রাখে, ইত্যাদি। বিদ্বেষ নামক এই বিষয়টাকে আমাদের অন্তর থেকে মুছে ফেলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমার মধ্যে আমাদেরকেও গ্রহণ করবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এবং তিন নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনন্ত অসীম দয়ার মালিক যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এবং সাধারণ ক্ষমা দিবেন, এই সাধারণ ক্ষমার মধ্যে এই লোকগুলাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই এই তৃতীয় শ্রেণীর নাম হচ্ছে কাতিউ রাহমিন, তার মানে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। আত্মীয়তার বন্ধন ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই বিষয়ে আলোচনা করলে আমরা স্বতন্ত্র আলোচনায় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, যেন আমাদের আত্মীয়তার বন্ধন যেন আমাদেরকে ছিন্ন না করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার বন্ধনকে ছিন্নকারীদেরকে মাফ করেন না। খেয়াল রাখতে হবে আমার যেন আমার প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে তার সাথে যেন আমার সুন্দর আচরণ হয়। সে যদি আমার সাথে দুর্ব্যবহার করে, আমি তার সাথে দুর্ব্যবহার করব না, সৎ ব্যবহার করে আমার আমার সবচেয়ে বড় আদর্শের প্রমাণ দেওয়া, এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। চেষ্টা করব আমরা সকলেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। সংক্ষিপ্ত আলোচনা এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আমরা যারা শুনছি সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।